তো বন্ধুরা, ছবির অনুযায়ী আমাকে এই সাদা যে কাগজটা আমি ইউজ করি আর কি, এই রকম যে কাগজটা চাঁদির এফেক্ট দেয়, তো সেই কাগজটা আমি আজকে বেদিতে লাগাবো। আজকে তারই ভিডিও এবং এই শেপ কি করে কাটি না কাটি তার ভিডিও। তো চলো, আমি ভিডিওটা যাতে বড় না হয় ছোটো ছোটো টুকরো কেটে নিয়েই ক্যামেরাটা অন করলাম। পেস্ট করছি। আমি WG আঠা বা ফেভিকল ইউজ করছি এখানে। গোটা প্লায়ে এরকম সাজিয়ে নিচ্ছি। এইসব আঠা লাগানো টাঙানো তোমরা স্পিড করেও দেখে নিতে পারো। আমি ভিডিও এডিট অতটা ভালো পারি না বলে এগুলো স্পিড বাড়িয়ে কমিয়ে পারি না আর কি ভিডিওটা এডিট করতে, কিন্তু এইগুলো তোমরা স্কিপ করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই কাগজটা লাগালে এরকম মনে হয় যে দেবী চাঁদের সিংহাসনে বসে আছেন, মানে সামনে থেকে দেখতে খুব সুন্দর একটি ফিনিশ লাগে। ওই জন্য আমি এই কাগজটা খুব ইউজ করি। সেমভাবে এদিকে লাগালাম। এদিকেও আমি কেটে রেখেছি। কাগজটা আগে লাগিয়ে নিচ্ছি কারণ এরপর কাপড়টা পরাতে আমার খুব সুবিধা হবে। কাপড় পরানোরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিও আমি দিয়ে দেবো কাপড় পরাচ্ছি কীভাবে। তো অপেক্ষা করো, এখন থেকে প্রায় প্রত্যেক দিন 3-4 দিন ভিডিও আসছে। ওপরটা লাগানো আমার মোটামুটি হয়ে গেছে, তাও এখানে একটু অ্যাড করতে হবে। আমি নিচেও কেটে রেখেছি, নিচটায় আঠা লাগিয়ে নিই, দিয়ে ওটা লাগিয়ে দিচ্ছি। এই সব জায়গায় আমি আঠাটা একটু বেশি রাখছি কারণ এইখানে না কাগজটা সেট হওয়া খুব মানে কি বলবো দরকার, কারণ এখানে আমাকে পেঁচা সাঁটাতে হবে। পেঁচাটা আমি আঠা দিয়েই পেস্ট করবো, তো সেই জন্য ওই জায়গায় আমি প্রথম থেকে আঠাটা একটু বেশি দিয়ে রাখি। একদম ভেতর অবধি আঠা দিয়ে দিলাম। ভালো করে এমনি করে প্রেসার দিয়ে পেস্ট করে দিই।
দেখছো কেমন লুক চেঞ্জ হয়ে গেল? আচ্ছা, ক্যামেরা একটু ওপর দিকে হয়ে আছে, দেখো। এইখানটায় আমি মাপ করে দুটো স্লিপ কাটবো এবং লাগিয়ে দেবো। যত ফিনিশিংটা সুন্দর করতে পারবে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন কাগজটাকে কাটতে পারবে, মাপগুলো সমান রাখবে, তবে তত দেখতে আর কি আরও সুন্দর লাগবে। ফিনিশিংয়ের ওপর ডিপেন্ড। মোটামুটি আমার সিংহাসনটা রেডি। তলে যদিও আমাকে কাগজটা মারতে হবে এইসব জায়গায়, আর ওপর দিকে আমি এই কাগজটা কেটে রেখেছি। এখানটা আমি কি করে ওই শেপটা করব, শেপটা দেখো কেমন আছে, একটা মন্দিরের মতো শেপ রয়েছে। তো এখান থেকে আমি আন্দাজে একদিক আর কি মোটামুটি ব্যাপারটাকে আমি মাঝামাঝি ভাঁজ করে নেব। এমনি করে বোঝাতে পারলাম? এই জায়গাটায় সব থেকে কঠিন। চাঁদের জায়গাটা আমি একটু আন্দাজে দেখে নিচ্ছি যে চাঁদটা আবার গার্ড না পড়ে যায়। চাঁদটা ঠিক আছে এইসব জায়গায়, চাঁদটাকে রেখে আমাকে তার মানে পেন্টিংটা করতে হবে। এই কাজটা খুব তোমাদের জন্য চাপের হবে, আমার জন্য একটু চাপেরই বটে, কিন্তু তাও আমার তো অভ্যাস আছে, সেহেতু আমি একটু দেখে নিচ্ছি কোথায় কী হচ্ছে না হচ্ছে। চলো চলো কাটা তো যাক, তারপর দেখছি কি হচ্ছে।
চলো, তার মানে এখন অবধি আমি ঠিকঠাকই লাইনে আছি। আমাকে এই জায়গাটা শুধু একটু দেখতে হচ্ছে বারবার, যে চারটা যেন গার্ড না হয়ে যায়। চারটা আছে ঠিক এই সব জায়গায়। আশা করি আমি ঠিকঠাক একটা শেপে কাটতে পারবো। চলো দেখা যাক। এইটুকু কাটার উপর অনেকটাই সৌন্দর্য ডিপেন্ড করছে, জানো তো। এই হচ্ছে আমি বর্ডারটা কাটলাম, এরকম শেপ দাঁড়ালো। চলো বসিয়ে দেখি কি হচ্ছে। মোটামুটি ঠিকই আছে। এইটুকু আরেকটু গোল করা যেতেই পারে, একটু চ্যাপ্টা চ্যাপ্টা লাগছে। হ্যাঁ, এবার আমার মনোমতো হয়েছে। তো এমনি করে আমি বর্ডারটা কাটি। এবার আমি চলো লাগিয়ে নিই। আঠাটা লাগাচ্ছি। আঠাটা লাগানো অবধি ভিডিওটা আমি একটু পজ করছি, কারণ বেকার ভিডিও বড় করে লাভ নাই কোনো। আঠা লাগিয়েছি, কিন্তু এইখানে কিন্তু আমি প্লায়ে আঠা লাগাইনি, আমি না কাগজটার পেছন দিকে আঠা লাগিয়ে নিয়েছি। চলো এটা বসানো যাক। ভালো করে সাইড দুমড়ে দিয়ে ব্যাপারটা এরকম দাঁড়াবে। একটু যেসব জায়গায় তোমাদের মনে হবে যে আঠা পাইনি, যেমন আমার মনে হচ্ছে এই সব জায়গাগুলোই আঠা পাইনি, সেহেতু ওই জায়গাগুলোয় আমি একটু ডাব্লিউজি তুলিতে করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কর্নারগুলো। ডাব্লিউজি কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আঠা, যেহেতু এখানে কোনো আঠার দাগ হওয়ার চান্সই নেই। কাটিং এজ কিছু পেরিয়ে থাকলে আমি সেটাকে দুমড়ে এমনি করে আঠা দিয়ে পেস্ট করে দেবো।
তো এটা কিছুটা এরকম দেখতে হলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই এই মূর্তির চালির হাইটটা একটু বড় হলে আরও ভালো লাগতো, কিন্তু তাও কি আর করা যাবে, রাখার জায়গার একটা ব্যাপার আছে। তো এই গোটা ব্যাপারটাকে আরও ভালো ফিনিশিং দেওয়ার জন্য আমি এই রকম এই জড়িগুলো ইউজ করব। দেখো আমি আগের ইয়েতেও মানে আগের লক্ষ্মী মূর্তিটাতেও এরকম কিন্তু জড়ি ইউজ করেছিলাম। আমি একদম বর্ডারের দিকে ডেনড্রাইট ইউজ করছি, এখানে হেভি বন্ড ব্ল্যাক একটা জড়ি লাগাবো। তো আমার কাছে একদম স্ট্রেট লাইনে তোমাদের বসাতে হবে, কারণ আমি আবারও বলছি ফিনিশিংয়ের ওপর অনেক কিছু ডিপেন্ডেন্ট। এইরকম হবে ব্যাপার। কর্নারগুলোতে একটু বেশি করে আঠা ফেলে আমি জাম্প করে দিলাম, যাতে সুতোগুলো না উঠে আসে। সেমভাবে আমি এদিকেও দেব। শুধু ধারে ধারে ফিনিশিংয়ের আউটলাইন, আর কিচ্ছু না। নিচেও আঠা দিয়ে দিলাম, কারণ উল্টো মুখে আমি একটা বর্ডার দেবো।
এইখানটায় এখন দিচ্ছি না, কারণ এখানে আমাকে কাগজটা লাগাতে হবে, যেটা আমি পরে লাগাবো। আর এই জায়গাটায় আমি একটা ফিনিশিংয়ের কাগজ দড়ি দেবো আর কি, দড়ি ইউজ করবো। এই দড়িটা একটু গোলাপি দড়িটা আমি ইউজ করছি। বেশি করে আঠা লাগিয়ে নিলাম। একদম আউটলাইন বরাবর এই ব্যাপারটা একটু দিয়ে দিলেই একদম ফিনিশিং চলে আসে। এখানটা আমি কেটেই দিচ্ছি, নাহলে কর্নারটা বোঝানো যাচ্ছে না। সমান হয়ে যাচ্ছিল। তো এই হলো আমার চালি ফিনিশিংয়ের ভিডিও। যারা তোমরা দেখতে চাও আমি কীভাবে চালি তৈরি করি, তো তাদের জন্য আজকের ভিডিওটা ছিল। তো তোমাদের মেন হচ্ছে টেকনিকটা দেখালাম, তোমরা আমার ভিডিও স্কিপ করে দেখে নিতেই পারো, কোনো অসুবিধা নাই। তো একটু যদি উপকার হয় অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, পরে কি টপিকের ওপর ভিডিও চাও সেটা জানিও। আর আমি এই লক্ষ্মীর মূর্তির ফিনিশিংয়ের ভিডিও, চোখ আঁকার ভিডিও নিয়ে তো প্রত্যেক দিন এখন আসছি। তো চলো, দেখা হচ্ছে।